আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে ঝটপট চিকেন তান্দুরি করে দেখাচ্ছি। আমি এখানে দুটো মুরগি নিয়েছি। দুটো মুরগিকে আমি 8 পিস করেছি, যেহেতু আমি চুলায় তৈরি করব। 8 পিস করে আমি এভাবে কেটে নিয়েছি। তারপর মুরগির মধ্যে 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চা চামচ, আর মরিচ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি এখানে 3 টেবিল চামচ দিব। টক দই দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নেব। টক দইগুলো একটু ডিপে ছিল, এই জন্য শক্ত হয়ে আছে। লেবু দিচ্ছি আমি, লেবুর রস ছোট হলে 2টো লেবুর রস দিবেন, আর বড় হলে 1টা লেবুর রস দিবেন। দিয়ে এভাবে ভালোভাবে আমি এখন মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে আবার একটু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। জয়ফল আর জয়ত্রী বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। জয়ফল আর জয়ত্রী এবং সর্ষের তেল, এই দুটো হচ্ছে চিকেন তান্দুরির আলাদা একটা ফ্লেভার আসে, ঘ্রাণ আসে। আপনারা অবশ্যই সর্ষের তেলটা দিবেন। জয়ফল জয়ত্রী থাকলে দিবেন, খুব ভালো একটা ফ্লেভার আসবে। সব কিছু দিয়ে আমি এখন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। 1 ঘন্টা পরে আমি মাংসগুলো দেখাচ্ছি। এই যে দেখুন, ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন যে মাখানো মশলাগুলো আছে, মশলাগুলো আমি পাতিলে রেখে দিয়েছি। মশলাগুলো ছাড়া আমি চিকেনগুলো দিয়ে দিলাম। হাই হিটে আমি এখন 1 মিনিট ভেজে নিব। চুলার আগুন এখন হাই আছে। 1 মিনিট পরে আমি চিকেনগুলো আবার উল্টে দিচ্ছি। দেখুন, এক পাশ 1 মিনিট হওয়ার পরে আরও এক পাশ আপনারা 1 মিনিট এভাবে ভেজে নেবেন। 2 মিনিট হয়ে গেছে। এপাশ ওপাশ করে 2 মিনিট ভাজার পরে আমি যে মশলাগুলো ছিল ওগুলো অল্প একটু এখন দিয়ে দিব। মাংসগুলোর উপরে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে। আর একটু আমি আবার পরবর্তীতে দিব। এভাবে দিয়ে আমি এখন চুলার আগুনটা লো মিডিয়ামে রেখেছি 10 মিনিটের জন্য। এই যে দেখুন, 10 মিনিট পরে এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পাশ উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে করে দিয়ে তারপরে আবার যে মশলা একটু ছিল ওগুলো আবার মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিটের মধ্যে এই যে দেখুন, টোটাল আগে 10 মিনিট, পরে 10 মিনিট, টোটাল 20 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এখন নামিয়ে ফেললাম। নামানোর পরে দেখুন কতটা ভালো লাগছে আমার চিকেন তান্দুরিটা দেখতে। চিকেন তান্দুরিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর চিকেন তান্দুরিটা হতে কিন্তু বেশি টাইম লাগে না। টোটাল আমার 22 মিনিট টাইম লেগেছে, আর 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম।